বিশ্বের খবর যখন বদলে যাচ্ছে প্রতিক্ষণে, আমরা আসছি সত্যের পথে, নির্ভীক কণ্ঠে। CNNW নিউজ টিভি সংবাদ, যেখানে শুধু তথ্য নয়, বিশ্লেষণও সমান শক্তিশালী। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক স্মরণকালের দিন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকার প্রধান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় রূপ নেয় ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমুদ্রে। বুধবার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ ঘিরে লাখ লাখ মানুষ অংশ নেন তার নামাজে জানাজায়। প্রত্যক্ষদর্শীদের মতে, জনসমুদ্র শব্দটিও যেন এই বিশালতার কাছে হার মেনেছে। যেদিকে চোখ যায়, শুধু মানুষ আর মানুষ। জানাজাস্থল ছাড়িয়ে জনস্রোত ছড়িয়ে পড়ে জাহাঙ্গীর গেট, মিরপুর রোড, ফার্ম গেট, কারওয়ান বাজার, বাংলা মোটর ও মগবাজার পর্যন্ত। মাইকের আওয়াজ যতদূর পৌঁছেছে, মানুষ ততদূর কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছেন। প্রবীণরা বলছেন, ১৯৯৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার পর এমন দৃশ্য আর দেখেননি তারা। অনেকের মতে, খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণকারীর সংখ্যা সেই ইতিহাসকেও ছাড়িয়ে গেছে। এই শেষ বিদায়ে অংশ নেন দেশের সর্বস্তরের মানুষ, শ্রমজীবী, শিক্ষার্থী, চাকরিজীবী থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ নাগরিকরা। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, পাকিস্তান, জাপান ও সৌদি আরব সহ ৩২টি দেশের কূটনীতিক ও রাষ্ট্রীয় প্রতিনিধিরা। জানাজার আগে আবেগঘন কণ্ঠে দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আল্লাহ তাআলা যেন আমার মাকে বেহেশত নসিব করেন। বেলা ৩টা৩ জানাজা শুরু হয়ে ৩টা৫ শেষ হয়। জানাজা পড়ান বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জানাজা শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য অধ্যায়। ক্ষমতার বাইরে থেকেও একজন নেতা কিভাবে গণমানুষের হৃদয়ে বেঁচে থাকেন, বেগম খালেদা জিয়ার এই শেষ বিদায় তারই প্রমাণ।